নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি একটি টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা হাতের কাছে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। খুব বেশি তেল মশলা উপকরণ ব্যবহার লাগবে না, আর 10 মিনিটেই এই টিফিনটা তৈরি হয়ে যাবে। স্কুল অফিসের টিফিনে ঝটপট তোমরা প্যাক করে দিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের টিফিন রেসিপি সবার ভীষণ পছন্দের একটি রেসিপি হবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি এবার শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি আটা। এবার আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জোয়ান। আর জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়, আর এই রেসিপির মধ্যে দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তো এখানে তেলের জায়গায় তোমরা ঘিটাও ব্যবহার করতে পারো, ঘি দিলেও ভীষণ সুন্দর ফ্লেভার আসে। আর আমি তেলের ব্যবহার কিন্তু খুব বেশি করলাম না, কারণ এখানে আমি আটার ব্যবহার করেছি। আটার জায়গায় তোমরা কিন্তু ময়দার ব্যবহারও করতে পারো, যেহেতু আটা একটা হেলদি অপশান। আটা দিয়ে বানালে রেসিপিটা কিন্তু খুব হেলদিভাবে তৈরি হবে। অনেকেই আছে যারা ময়দা একদম পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে আটা দিয়ে রেসিপিটা বানাতে পারো, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি একটি টিফিন রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায় স্কুল অফিসের টিফিনে কিংবা সকালের জলখাবারে। একদম পারফেক্ট একটা রেসিপি। চাইলে তোমরা এটা ডিনারেও বানাতে পারো। খুব বেশি উপকরণও যেমন লাগে না, আর খুব বেশি সময়ও লাগে না। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে আমাকে কিন্তু তোমরা একটা মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে ভুলো না। আর একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে তেল আর লবণটা খুব ভালোভাবে কিন্তু আটার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটার এখানে একটা ডো রেডি করে নেব। আর জলটা অল্প অল্প করে বারে বারে দিতে হবে, দিয়ে এখানে একটা মিডিয়াম ডো রেডি করে নেব। তো খুব ভালোভাবে এখানে আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু এটা টাইটও না, খুব বেশি কিন্তু নরম না। ঠিক এইভাবে ডোটা রেডি করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। আর কিছুক্ষণ এক সাইডে সরিয়ে রাখার পর ততক্ষণে আমি এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করে নেব ঝটপট। তো এরপরে দেখো, আমি এখানে স্টাফিং বানানোর জন্য ভিজে রেখেছি মুগের ডাল। তো মুগ ডালটা ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ ডালের মধ্যে পাউডার মেশানো থাকে। যে ঘোলাটে জল বা সাদা জলটা থাকে সেটা পরিষ্কার করে কিন্তু বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে গরম জলে ডালটা ভিজে রেখেছিলাম, যাতে ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায় খুব কম সময়ের মধ্যে। তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিন্তু 2 ঘন্টা মতো ডালটা ভিজে রাখতে পারো। আমি কিন্তু এতটা সময় নেই, তার জন্য কম সময়ের মধ্যে ডালটা যাতে ভিজে যায় তার জন্যই গরম জল ব্যবহার করেছি। আর চায়ের কাপের মাপ ধরে 1 কাপ ডাল আমি এখানে নিয়েছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালটা আমি কিন্তু এটা দিয়েই এই স্টাফিংটা ঝটপট রেডি করে নেব। এবার জলটা ভালো করে ছেঁকে নেব। তো জলটা ঝরিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ডের উপর এইভাবে রেখে দেবো, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা খুব ভালোভাবে জলটা ঝরে যায়। আর আমি এখানে মুগের ডাল নিয়েছি, তোমরা কিন্তু মুগ ডালের জায়গায় এখানে ছোলার ডালটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে খুব ভালো হয়। যাই হোক, এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরে। তারপর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ গোটা মৌরি। জিরে আর মৌরিটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7 কোয়া মতো গোটা রসুন। ঝালের জন্য এখানে একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ মতো, যে যেভাবে পছন্দ করে ঝাল সেইভাবে ব্যবহার করবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা, আমি একদম ছোট ছোট করে কুচিয়ে ব্যবহার করলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, রসুনের কালারটা একটু চেঞ্জ হয়েছে আর আদাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম, তোমরা চাইলে এখানে
যদি পেঁয়াজ রসুন পছন্দ না করো, পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারো বা এই স্টাফিংটা বানিয়ে নিতে পারো। সব মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটাও হালকা বাদামি বর্ণ যখন ধরবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো মুগের ডাল। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তার জন্য অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। এবার সব মশলা গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা তোমরা হাতের কাছে থাকলে তেলের মধ্যে ফোড়নেও দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আর আমি ভুলে গেছিলাম, তার জন্য কিন্তু এখন দিয়ে দিলাম। ডালের সঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে। এবার দেখো আমি ডালের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। তো 1.5 মিনিট মতো ঢাকনা দিয়েছিলাম। তো ঢাকনা সরিয়ে নিয়ে আবারও ভালো একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একবার ঢাকনা দিয়ে দিব। তো এখানে 2বার মতো ঢাকনা দিয়ে দিলে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম কিন্তু জলের ব্যবহার করিনি। আবারও ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর এখানে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। তোমাদের আমি একটু দেখাচ্ছি, ডালটা কিন্তু এখন দেখো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নখের সাহায্যে চাপ দিলে দেখবে ডালটা কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে, আর এইভাবে দেখবে একটু গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলেই বুঝে নিতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। যদি এরকম না হয় তাহলে আবারও একবার ঢাকনা দিয়ে দিবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, না চাইলে তোমরা এখানে স্কিপ করতে পারো। তবে এই সামান্যটুকু চিনি, এটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নেব। গরম অবস্থায় চিনি খুব ভালোভাবে মিশেই যাবে। তো এবার পুরটা একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। কোনো রকম জল দেব না, জল ছাড়াই আমি কিন্তু এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা ডালটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে একটা ঝরঝরে গুঁড়ো হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখবে হাতে এরকম মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে, আর এইভাবে হাতে আবারও গুঁড়ো করে দিলে একদম ঝরঝরে শুকনো শুকনো গুঁড়ো হয়ে যাচ্ছে। একদম মিহিভাবে একটা গুঁড়ো করে নিয়েছি, আর ভীষণ সুন্দর একটা এই ডালের গুঁড়ো থেকে একটা ফ্লেভার বের হচ্ছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি যে আগে থেকে আটার ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আটার ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। আর এই লেচিগুলো খুব বেশি বড় হবে না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। লুচি পুরির মতো করে কিন্তু আমি লেচিগুলো বানিয়ে নেব। প্রত্যেকটা লেচি একইভাবে আমি বানিয়ে নেব। হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধে হয়। আর এগুলো কিন্তু দুইভাবেই বানানো যায়। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বেলে নেওয়া ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, হাতের সাহায্যে এইভাবে একটু বাটির শেপ দিয়ে দিতে পারো। বাটির শেপ দিয়ে আগে থেকে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে দেখো আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধে হয় তোমরা ঠিক সেইভাবেই বানিয়ে নেবে। তো কিছুটা ডালের পুর এই মধ্যিখানে দিয়ে এবারের মুখটাকে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এবার এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, একটু বড় করে দিতে হবে। যদি তোমরা বেলতে না চাও ঠিক এইভাবে করে কিন্তু বানিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, সহজ পদ্ধতিতে কিন্তু এইভাবে আমি তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিলাম। কোনো রকম বেলে নেওয়া ছাড়া কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আমি বেলে নিয়ে বানিয়ে নেব। এবার নিয়েছি বেলন পিঁড়ি, আর বেলন পিঁড়িতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। চাইলে তোমরা আটার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারো, তবে সামান্য একটু তেল লাগিয়ে নিলে কি হয়, এই প্রথমবারে যে তেলটা লাগিয়ে নিয়েছি এরপরে কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করব না। তবে আটার গুঁড়ো দিলে বারে বারে কিন্তু আটার গুঁড়োটা ব্যবহার করতে হয়। তো দেখো আমি এইভাবে একটু পাতলা করে প্রথমে বেলে নেব। তো একটা এইভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর কিছুটা পুরের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মুখটা সিল করে দেব।
এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে একটা জায়গায় জড়ো করে মুখটাকে কিন্তু সিল করে দিতে হবে। দেখো একটা জায়গায় জড়ো করে নিয়েছি, এবার ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছি। এবার এক্সট্রা যে অংশটা এটা কিন্তু আমি এইভাবে কেটে বাদ দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। তোমরা কিন্তু সেই এক্সট্রা অংশটাকে এইভাবে চেপে বন্ধ একটা জায়গায় জড়ো করে এইভাবে আঙুলের সাহায্যে চেপে দিতে পারো, তবে আমি কেটে বাদ দিয়ে দিলাম কারণ একটা জায়গায় একটু মোটা হয়ে থাকে, সেটা কিন্তু ভালো লাগে না। এবার এটাকে আলতোভাবে আমি বেলে নেব। তো খুব বেশি একদম পাতলা করব না, একটু মোটা রেখে এটাকে বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব বেশি পাতলা করে বেলে নিই, একটু মোটা রেখে এগুলোকে বেলে নিচ্ছি। তো একটা বানানো হয়ে গেছে, আমি এক সাইডে সরিয়ে রেখে দিয়ে আবারও একটা ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পুর দিয়ে দিলাম, মুখটা একইভাবে সিল করে দেব ভাঁজ দিয়ে দিয়ে। এবার আলতোভাবে এটাকে বেলে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আবারও একটা আমার বানানো হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি টিফিনগুলো এবার বানিয়ে নেওয়ার জন্য। তো দেখো প্যানটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর আমি একটা দিয়ে দিলাম। আর এখানে কোনো রকম কিন্তু প্রথমে তেলের ব্যবহার করছি না, 2 পিঠ হালকা একটু সেকে নেওয়ার পর তেলের ব্যবহার করব। দেখো বন্ধুরা, 2 পিঠ কিন্তু সেকে নেওয়া হয়ে গেছে, আর এই টিফিনটা কিন্তু এইভাবে ফুলতে শুরু করেছে। তোমরা এটাকে পরোটাও বলতে পারো, যাই হোক। এবার আমি সামান্য একটু তেলের ব্যবহার করব, আর এগুলো কিন্তু খুবই কম তেলে বানানো হয়ে যায়। একদম অল্প পরিমাণ তেল একটা ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এক পিঠ এইভাবে ব্রাশ করে দেওয়ার পর এটাকে উল্টে দেব। এবার উল্টো সাইডটাও সামান্য একটু ব্রাশ করে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে ফুলকো পুরো বলের মতো করেই কিন্তু ফুলবে। আমি এখানে তেলের ব্যবহার করলাম, তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু এগুলো ভেজে নিতে পারো 2 পিঠ। আমার এখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। একইভাবে আবারও ঝটপট একটা ভেজে নেব। এইভাবে 2 পিঠ উল্টে দেওয়ার পর সামান্য একটু তেলের ব্রাশ করে দিচ্ছি। তো এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এখন সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা সফট হয়েছে আমি পরোটাগুলো একটু তোমাদের একটু ছিঁড়েও দেখাবো। ভেতরে পুরো পুরে ঠাসা, আর খেতে এতটাই ভালো লাগে যে বলে বোঝানো নয়। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। এগুলো খাওয়ার জন্য আলাদা কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু ভেতরে ডালের পুর দেওয়া আছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা তুলতুলে নরম হয়েছে। তো আমি দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর, দেখো পুরো ডালের পুরে ঠাসা, ভীষণ টেস্টি হয়েছে এই পরোটাগুলো। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।